আজকে আমি বানিয়ে নেব ইলিশ মাছ ভাপা। বানিয়ে নিচ্ছি ইলিশ মাছ ভাপা কিছু অন্যরকম ভাবে। ইলিশ মাছটা আমরা নিয়েছি দুটো ছোট সাইজ, 400 গ্রাম আছে। আপনারা চাইলে বড় সাইজ নিতে পারেন। এটা আমি অন্যরকম ভাবে বলতে পুঁই শাক সামান্য, আর সামান্য কুমড়ো আর আদা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নেব। এর মধ্যে মশলা দিচ্ছি 1 চামচ সর্ষে, সাদা সর্ষে, হাফ চামচ জিরে আর হাফ চামচের একটু কম পোস্ত। এই সর্ষে জিরে পোস্তগুলো একসাথে আমরা জলে ভিজিয়ে নিয়ে পেস্ট করে নেব বা বেটে নেব। আদা কাঁচা লঙ্কাটাও আমরা একসাথে বেটে নেব বা পেস্ট করে নেব। আর পুঁই শাক আর কুমড়োটা আমরা হালকা ব্লাঞ্চ করে নেব, মানে হালকা সিদ্ধ করে নেব, নিয়ে তারপর এটা পেস্ট করে নেব। আমরা মাছগুলো এবার কেটে নেব। আমরা একটু জল দিয়ে এই পুঁই শাক আর কুমড়োটা হালকা সিদ্ধ করে নেব। এবার আমরা এগুলো তুলে নেব 2-4 মিনিট সিদ্ধ করার পরেই। এবার এইগুলো আমরা পেস্ট করে নেব বা বেটে নেব। মাছগুলো আমরা কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো হালকা হলুদ গুঁড়ো। এরপর আমরা বাকি যে পুঁই শাক আর কুমড়োটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা খেয়াল রাখবেন একদম মিহি পেস্ট করবেন না, হালকা দরদরা রাখবেন, মোটা মোটা। বাকি আদা কাঁচা লঙ্কা বাটাটা আর সর্ষে জিরে পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি। সব দিয়ে আমরা ম্যারিনেট করে নেব। আর হালকা দেব সরষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। পুঁই শাক আর কুমড়োটা একটা আলাদা রকম টেস্ট আসবে ইলিশ মাছের সাথে। আচ্ছা, আমাদের ম্যারিনেট হয়ে গেছে, তো এটা 10-15 মিনিট আমরা রেস্টে রেখে দেবো, তারপর আমরা ভাপিয়ে নেব। তো এর মধ্যে আমরা হালকা সরষের তেল আর একটু দিয়ে দিচ্ছি, ব্যাস সামান্য। যে ভাপানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি স্টিমার একটা। তো আপনাদের 10 মিনিট রেস্টের পর আমরা মাছগুলো ভাপিয়ে নেব একটা স্টিমারের মধ্যে। আপনারা চাইলে বাড়িতে কোনো কোড়া বা হাঁড়ির মধ্যে জল দিয়ে কোনো বর্তনে মাছটা রেখে ভাপিয়ে নিতে পারেন। তো এটা আমার কাছে স্টিমার ছিল, তাই আমি এর মধ্যে ভাপিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, তো এরকম 5-10 মিনিট পরে আবার দেখে নেব। আমরা 15-20 মিনিট পরে দেখে নিচ্ছি মাছটা কীরকম হয়েছে। হয়ে গেছে, খুব সুন্দর সেন্টও আসছে। আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমাদের পুঁই শাক দিয়ে ইলিশ মাছ ভাপা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে।